আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 87 নম্বরের আমরা যেই জাল হাদিসটা আলোচনা করব সেটি হলো সলাতুল মাগরিবের পরে আমাদের দেশে একটা নামাজ পড়ে এবং এটার নাম হলো সলাতুল আওয়াবিনের নামাজ। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা মাগরিব এশার মাঝখানে অনেক বেশি বেশি নফল সালাত আদায় করতেন। এটা অসংখ্য সহিহ হাদিসে আসছে। মাগরিব এবং এশার মাঝখানে অনেক বেশি বেশি আপনার নফল সালাত, কারণ এটা রাতের শুরু। রাতের শুরুতেও বেশি বেশি নফল সালাত, রাতের শেষেও বেশি বেশি নফল সালাত। রাতের শেষে যেটা তাহাজ্জুদ, আর রাত্রের শুরুতেও সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও অনেক হাদিসে আসছে যে এটা হলো আপনার এই বেশি বেশি নফল সালাত আদায় করতেন। এটা সুন্নাহ, নফল সালাত আদায় করা। কিন্তু কত রাকাত এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই, সাহাবায়ে কেরাম নির্দিষ্ট করেন নাই। যত রাকাত পারেন এখানে নফল সালাত আদায় করা। এবং সলাতুল আওয়াবিন নামে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সলাতের নামকরণও করেন নাই। আওয়াবিন মানে যারা তাওবাকারী, যারা বেশি বেশি তাওবাকারী, যারা আল্লাহর দিকে একনিষ্ঠ প্রত্যাবর্তনকারী, এরকম বান্দাদেরকে বলা হয় আওয়াবিন। আওয়াবের বহুবচন আওয়াব, আওয়াবের বহুবচন আওয়াবিন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছে ইন্নাহু আবদুন আওয়াব, এই লোক বেশি বেশি তাওবাকারী আমার বান্দা। আর এর বহুবচন হলো আওয়াবিন। অর্থাৎ আওয়াবিন বান্দাদের সালাত। আওয়াবিন বান্দাদের সালাত কোনগুলো? মানে ফরজ নামাজের বাহিরে যত গুরুত্বপূর্ণ নফল নামাজগুলো আছে এগুলো সব আওয়াবিন বান্দাদের সালাত। তাহাজ্জুদের নামাজ আওয়াবিন বান্দাদের সালাত, এশরাকের নামাজ আওয়াবিন বান্দাদের সালাত, সলাতুদ দোহা আওয়াবিন বান্দাদের সালাত, সলাতুল কুসুফ সলাতুল খুসুফ আওয়াবিন বান্দাদের সালাত। এইরকম আপনার মাগরিবের পরে নফল নামাজ পড়া এটাও আওয়াবিন বান্দাদের সালাত। কিন্তু একটা নামাজকে নির্দিষ্ট করে নেওয়া যে এই নামাজটা শুধু সলাতুল আওয়াবিন, আরগুলা সলাতুল আওয়াবিন না, এই নির্দিষ্টকরণটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই। এবং কোন হাদিসে মাগরিবের পরের এই নামাজকে আওয়াবিন বলা হয় নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা সহিহ মুসলিম এবং ইবনে খুজাইমার মধ্যে আসছে, সলাতুল আওয়াবিন হিনা তারমিদুল ফাসাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটের বাচ্চাগুলো যখন গরম হয়ে যায় তখন আওয়াবিন বান্দাদের সলাতের সময় হয়ে যায়। মানে ওটের বাচ্চা গরম হওয়া মানে সূর্য যখন উঠে আলোটা প্রখর হয়ে যায়, উপরের দিকে উঠে যায়, তখন আল্লাহর আওয়াবিন বান্দা যারা তারা নামাজ পড়ার জন্য দৌড় দেয়। মানে সলাতুদ দোহা, সলাতুদ দোহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আওয়াবিন বান্দাদের একটা গুরুত্বপূর্ণ সালাত। তবে মুসান্নাফে ইবনে আবি শায়বা এবং বাইহাকির মধ্যে একটা হাদিসে মাগরিব এশার মাঝখানের যে সালাত এটাকেও বলা হয়েছে যে এটাও আওয়াবিন বান্দাদের সালাত। মাগরিব এশার মাঝখানে এটাও আওয়াবিন বান্দাদের সালাত। তবে এই হাদিসটা দঈফ, দুর্বল সনদ, একেবারে দুর্বল সনদে এই মাগরিব এশার মাঝখানে এটাকে আওয়াবিন বান্দাদের সালাত বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো মানে আওয়াবিন বান্দাদের সালাত নির্দিষ্ট একটা সালাত না। ওই এশরাকও আওয়াবিন বান্দাদের সালাত, তাহাজ্জুদও আওয়াবিন বান্দাদের সালাত, মাগরিব এশার মাঝখানে পড়লে এটাও আওয়াবিন বান্দাদের সালাত। কিন্তু একটাকে আওয়াবিন বান্দাদের সালাত হিসাবে নির্দিষ্ট করা এটা কোনো হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দিষ্ট করেন নাই।